এই যে আমরা দেখলাম গত 2 দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, আমি কতগুলা মাঠে ময়দানে বলেছি, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী যার নাম সাইফুল ইসলাম আলিফ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। পুরা বডি কুপিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলা হলো। এই বাংলাদেশে বড় বড় জিএমবির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কেউ আঘাত করেনি। এই দেশে বহুত বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কেউ হত্যা করবার সুযোগ পায়নি। এই দেশে এরশাদ শিকদারের মতো মানুষকেও হত্যা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করবার কেউ সুযোগ পায়নি। কিন্তু এই দেশে এই ফেসিবাদী সংগঠন, এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন যেইভাবে পরিকল্পিতভাবে একজন দিনদার মুসলিম সরকার পক্ষের আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এটা যদি চলতেই থাকে এই মুসলমানের দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমরা পরিষ্কার করে বলে দিই, যারা এই সমস্ত কাজ করেছে, যারা এগুলারে প্ররোচনা দিয়েছে, যারা এদেরকে সাপোর্ট আর সহযোগিতা করেছে, সবগুলারে আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা দরকার। দেশটাকে যার যেভাবে মন চায় সেইভাবে চালিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাচ্ছে। আফসোস হয়, এটা কল্পনা করা যায় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করে ফেলবে। আজকে তাকে হত্যা করেছে, কালকে আমাকে করতে পারে, পরশুদিন আপনাকে করতে পারে। এর কারণ কি? আমি এগুলা দেখেন রাজনৈতিক কথা নয়, শুধু শুনবেন আপনারা কি বলি শেষ পর্যন্ত। এই যে এই অ্যাডভোকেট মারা যাওয়ার পরে তার জানাজায় লাখ লাখ মানুষ হলো, বলেন তো এই মারা যাওয়ার আগে এই লোকটারা কেউ চিনত? অপরিচিত, অপ্রসিদ্ধ। এই ছেলেটা আলেম ছিল? বলেন, বড় কোনো আলেম ছিল? বাংলাদেশের প্রসিদ্ধ কোনো ব্যক্তি ছিল? কিচ্ছু না। সে কি পলিটিক্সের কোনো নেতা ছিল? নন পলিটিক্যাল পারসন, নন আলিম, অপ্রসিদ্ধ একটা যুবক, কিন্তু অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে শহীদ হয়ে যাওয়ার কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকে চিনছে। সুতরাং যারা জালেমের পক্ষ নিয়েছে, যারা জালেমদের পক্ষ নিয়েছে, এইভাবে মানুষকে হত্যা করে, কালকে আপনার ছেলেকে, পরশুদিন আমাকে এইভাবে কুপিয়ে হত্যা করতে পারে। এই জন্য এই দেশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার করতে চাই। এই দেশের ল যারা দেখেন, আমরা তাদেরকেও ভালো করে বলতেছি, আমরা কিচ্ছু চাই না, আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই। আমরা স্বাধীন দেশে একটু শান্তিতে থাকতে চাই, আমরা ডাল ভাত খেয়ে থাকতে রাজি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা মারামারি ফিতনা ফাসাদ পছন্দ করি না, এগুলো আমরা চাই না। কিন্তু আমি যে কথা নিয়ে আসবার জন্য কথা নিয়ে আসলাম, এই জানাজায় যারা গেল, এই বিপ্লবী নেতারা, সার্জিস গেল, হাসনাত গেল, আসার সময় চুনতিতে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। হয়তো পরিকল্পিত হত্যা হইতে পারে, তবে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমি যেটা বলতে চাই, মনে রাখবেন, পরিকল্পিত হইতে পারে, এমনিও হইতে পারে, ঢাকায়ও তাদেরকে এমন হইল। আমি যেটা বুঝাতে চাই, প্রত্যেকটা বৎসর ওয়াজের ময়দানে রাত্রবেলা উলামায়ে কেরাম যখন ওয়াজ শেষ করে আসেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়েছেন। আজও কেন শহীদ হয়েছেন এর কোনো কারণ কেউ বের করতে পারে নাই, সবাই বলতেছে পরিকল্পিত। আইনুদ্দিন আল মরহুম আইনুদ্দিন আল আজাদ, সে হত্যা হয়ে গেল এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। 2500-এর ইমদাদুল হক 2500 বাংলাদেশের বরেণ্য একজন মুফাসসির ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেলেন। প্রত্যেকটা বছর এইভাবে অনেক উলামায়ে কেরাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যান। কেউ কেউ দেখা যায় ডাকাতির কবলে পড়ে শহীদ হয়ে যান। এই যেগুলা চলতেছে, পরিকল্পিত হোক আর অ্যাক্সিডেন্ট হোক, আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা এগুলা থেকে মুক্তি চাই। যারা এগুলা করে, এগুলার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে স্বাধীনভাবে আমাদেরকে বসবাস করার সুযোগ দেওয়া হোক। সকলে বলেন, আমরা এই কথা আওয়াজ তুলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।
কারণ এই যে এতগুলা কথা বললাম, এতগুলা কথার পিছনে একটা সূত্র হলো, যেই বেচারা নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, রসুলকে ভালোবাসে না, যেই বেচারা এতিমকে দেয় না, সে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে মোহাব্বত করে না, যেই বেচারা গীবত শেকায়ত করে, সে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে মোহাব্বত করে না, যেই বেচারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। সুতরাং জান্নাতে যেতে হলে এই ভালোবাসাটুকুন লাগবে। লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। দেখেন তো রসুল কেমন ছিলেন সমাজে, রসুল কেমন ছিলেন দেখেন। আমরা খুব দূরে যাব না, খুব বড় কোনো কথা বলবো না। রসুল কেমন ছিলেন পাবলিকের সাথে। আমি বড় হুজুর হয়ে গেলে পাবলিকের সাথে মুসাফা করি না, মোয়ানাকে কর। তুমি কিসের বড় হুজুর? তুমি আল্লাহ রসুলের চাইতে বড়? দেখেন তো আল্লাহ রসুল কেমন ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন, রসুল মদিনার মসজিদের খতিব, মদিনার মসজিদের ইমাম, মদিনার রাষ্ট্রের প্রধান, যুদ্ধের সেনাপতি, এত বড় একজন দায়িত্বশীল বের হয়েছেন মদিনার বাজারে। আল্লাহ হাদিসের কথা, রসুল বের হয়েছেন কোথায়? মদিনার বাজারে। দেখেন তো কি করেন তিনি পাবলিকের সাথে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, মদিনার বাজারের দিকে ছুটলেন, বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে দেখেন, বাজারে যাওয়ার পরে দেখেন একজন কালো সাহাবী গোলাম, একজন কালো সাহাবী গোলাম গ্রাম থেকে এসেছে কিছু সবজি নিয়ে, ক্ষেতের কিছু সবজি নিয়ে বাজারে এসেছে। কলা পাতার মধ্যে বা এমন কোন জিনিসের মধ্যে তাজা তাজা সবজিগুলা রেখে বিক্রি করতে চায়, কিন্তু কালো মানুষ হওয়ার কারণে কুচকুচে কালো, কেউ তার কাছে হয়তো আসে না, সবজিগুলাও নিয়ে যায় না। এভাবেই চিল্লাচ্ছে 1 টাকা অথবা 2 টাকা, 1 দিরহাম, 2 দিরহাম, 1 দিনার, 2 দিনার করে চিল্লাচ্ছে, কেউ নিতে আসে না। আমি শুধুমাত্র বুঝাচ্ছি আমাদের আদর্শটা কেমন হওয়া চাই। আল্লাহ রসুল কত বড় লিডার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই কালো সাহাবীর কাছে কেউ যায় না, কেউ তার কাছ থেকে নেয় না। কালো বসে আছে কলা পাতার মধ্যে বা কোনো পাতার মধ্যে বসে বসে বিক্রি করে, কেউ জিনিস নেয় না। আল্লাহ রসুল আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকার দু আলম বিশ্বনবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ওই কালো সাহাবীর কাছে গিয়ে তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন মাটির মধ্যে। আল্লাহু আকবার। তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন। হাতটা ওই কালো গোলাম, কালো কৃতদাস সাহাবীর বগলের ভিতর দিকে ঢুকাই আল্লাহ রসুল পিছন দিক থেকে 2টা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, ও মদিনার বাজারের মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, আমি শহরের বন্ধু, আমার গ্রামের বন্ধু। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ রসুলকে সে হয়তো কোনোদিন সরাসরি সামনাসামনি এভাবে ধরতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হয়তো তাকে এভাবে ধরেন নাই। দেখেন আমার রসুলের আদর্শ কেমন। জড়াইয়া ধরলেন আর বলেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, কিছু তাজা সবজি নিয়ে এসেছে, শহরের বন্ধুর বাজারে এসেছে। আমিও বন্ধুর পাশে বসে গেলাম, কার কি লাগবে নিয়ে যাও। আল্লাহর রসুল যখন এই কথা বলে বসে পড়লেন, যেই বেচারার সারা দিন চলে গেল কেউ নেয় না, আল্লাহর রসুল বসে যাওয়ার কারণে একজন সাধারণ কৃতদাসকে জড়িয়ে ধরে নিজের বন্ধু বলে পরিচয় দেওয়ার কারণে 1 মুহূর্তের ভিতরে ডাবল দামে তার সবজিগুলো বিক্রি হয়ে যায়। চিন্তা করেন রসুলের আদর্শ কেমন ছিল, কি আদর্শ নিয়ে তিনি তাকে জড়িয়ে ধরলেন, কি আদর্শ নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করতেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে আজকে যে সম্মানিত করলেন বন্ধু বলে, আসলে কি আমি আপনার বন্ধু? আমি জানতে চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি কালো হতে পারো, তোমার পরনের জামা ময়লা হতে পারে, তোমাকে দেখতেও সুন্দর লাগতে পারে, কিন্তু তোমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত, আমি রসুলের ভালোবাসায় ভরা। এই জন্যে আমি সাক্ষ্য দিলাম, তুমি যদি ভালোবাসা নিয়ে মরে যাও, আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটু জড়াইয়া ধরেন, যতদিন বেঁচে থাকবো আপনার এই জড়িয়ে ধরার মহব্বত আর ভালোবাসা দিলে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমাকে যত সম্মানিত করলেন, আল্লাহ তাআলা আপনাকে আসমান জমিনে দুনিয়ায় আখিরাতে সম্মানিত করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে আগে চিনতে পারলাম না, আগে পরিচয় দিতে পারলাম না, বাজারে যদি আগে এসে দেখতাম তোমার কষ্ট কম হইতো। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ করবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন তোমার আমার রসুলের চরিত্রটা কেমন ছিল, আমি এতটুকুনি বুঝাইতে চাই। কতটুকুন মনে রাখবেন আল্লাহর রসুল কেমন ছিলেন, আমি আরো সামনে দিয়ে কথাগুলো নিয়ে আসতেছি। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলতে চাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার সবজি বিক্রি হওয়ার জন্য হয়তো আপনি পলিসি করে আমার সবজিগুলা বিক্রি করাইয়া দিলেন গরিব মনে করে। সত্যি যদি আমার বন্ধু, আপনি যদি আমার বন্ধু হন, আমি যদি আপনার বন্ধু হই, তাহলে আমার হাতটা ধরেন তো। আপনার বড় বড় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছে, এদের সামনে আমাকে নিয়ে বলেন তো, এই যে আমার বন্ধু। আল্লাহু আকবার। এদের সামনে কি বলবেন কেন আপনার বন্ধু তো আবু বকর, আপনার বন্ধু ওমর, এদের সামনে কি আমাকে বন্ধু বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন, তার কপালে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন, হাত বগল তলায় নিয়ে আমরা যেভাবে বন্ধুর হাত এদিকে ধরে ধরে এভাবে হাঁটি হেঁটে হেঁটে যাই, আল্লাহর রাসূল এই কালো কুচকুচে এই গোলাম কৃতদাসের হাতটা বগল তলায় ধরলেন, আর বাজারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেতে লাগলেন, আর বললেন, শোনো মদিনার মানুষেরা, তোমরা দেখে যাও, আমার গ্রাম থেকে আমার বন্ধু এসেছে। এই যে আমার বন্ধু মদিনার বাজারে সবজি বিক্রি করতে আসে, আগামীতেও যদি আসে, বন্ধুর চেহারা দেখে রাখো। আমার বন্ধু মনে করে তোমরা তার কাছ থেকে সবজি কিনে নিবা। আল্লাহ রসুল কথাগুলো বলে চলে গেলেন। পুরা বাজারের মানুষ এই কুচকুচে কালো কৃতদাসকে জড়িয়ে ধরছে, তার কপালে চুম্বন করে তাকে বুকের সঙ্গে জড়ায়। ও তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, আমি যে গুলাম, আমার কোনো সম্মান নাই, তোমরা আমাকে জড়িয়ে ধরো কেন, আমাকে এত ভালোবাসো কেন? মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলেন, বড় বড় সাহাবীরা বলতে লাগলেন, ভাইরে, আমরাও রসুলের সঙ্গে থাকি, রসুল এইভাবে কোনোদিন ডাইকা ডাইকা পাবলিক রে বলে নাই এই যে আমার বন্ধু। আল্লাহর রসুল তোমাকে এত বড় পরিচয় দুনিয়ায় দিয়েছে, বন্ধু বলে পরিচয় দিয়েছে, কিয়ামতের দিনে তুমিও আমাদের কাউকে ভুলে যাইও না। আল্লাহু আকবার। তুমি আল্লাহর রসুলের বন্ধু, এটা স্বীকৃত, আল্লাহর রসুল নিজে ঘোষণা করছেন। এর চাইতে বড় বরকত হতে পারে না। তুমি আমাদের জন্য দোয়া করো। যুবকটা সেজদায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, এমন একজনকে আখিরি জামানার পয়গম্বর বানাইছো, এমন একজন আজ আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ, আমার জীবনে আর কিছু চাই না, তোমার কাছে খেয়ে না খেয়ে জীবন কাটাইয়া দিতে পারি, কিন্তু আল্লাহর রসুল যেই মোহাব্বতের কথা বললেন, ওই মোহাব্বত নিয়ে যেন আমি কবরে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। আমি শুধু এই কথাটাই বুঝাতে চাই, আল্লাহ রসুল কেমন ছিল। আমাকে বলেন তো, রসুল যদি সাধারণ মানুষকে বন্ধু বলে পরিচয় দিয়ে বুকে জড়িয়ে ধরতে পারেন, কি ঘামের দুর্গন্ধ, গ্রাম থেকে এসেছে, ময়লা ভরা, রাস্তায় মাটিতে বসে কলা পাতায় সবজি বিক্রি করে, এর মধ্যে কালো গোলাম তো কৃতদাস, তাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছেন। আর আজকে
এই সোসাইটি, এই ঢাকা সোসাইটি অনেক সন্তানেরা পড়ালেখা করে এসপিডিসি হয়, শিক্ষিত হয়, কিন্তু বড় চেয়ারে বসার পরে তার কৃষক বাবাকে পরিচয় দিতে চায় না। ঠিক কিনা বলেন? আফসোস এই জায়গায়, তার নিজের বাবাকে পরিচয় দিতে চায় না, গরিব মাকে পরিচয় দিতে চায় না। বাবা গ্রাম থেকে কষ্ট করে সন্তানের অফিসের সামনে রাত দিন দাঁড়িয়ে সন্তান দেখতেছে সিসিটিভিতে তার বাপ, কিন্তু পরিচয় দিতে চায় না, কারণ বাপ লঙ্গি পরে আসছে, আমার চেয়ারে কেমনে বসবে? তুমি গোলাম। বাপ বাপই হয়। আল্লাহর পরে এই পৃথিবীতে যার মর্যাদা সে মার বাপ। আল্লাহর পরে যদি কাউকে ইহসান করতে হয় মার বাপ। আল্লাহর পরে যদি কারো শুকরিয়া আদায় করতে হয় মার বাপ। আমি বলছি, কোরআনে আল্লাহ বলছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে রব মানলে ইহসান করতে হবে মা বাপের। আমার যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে হবে মা বাপের। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে করো মা বাপের। কিন্তু আফসোস হয় এই সোসাইটির অনেক সন্তানেরা তাদের শ্বশুরকে, তাদের শাশুড়িকে যে সম্মান করে, যে গিফট দেয়, তার 100 বার 1 ভাগ নিজের মা বাপকে সম্মান করে না। কত নিচে নেমে গেছি আমরা। কিসের তোমার সালাত, কিসের তোমার জান্নাত? কি হয়ে গেলাম আমরা? অনেক সন্তানেরা আছে, আপনি খবর না, আপনাদের মসজিদের ইমাম আছেন, খাদেম আছেন, মুয়াজ্জিন আছেন, উলামায়ে কেরাম আছেন। আপনারা পুরো বাংলাদেশে একটা সার্ভে করেন, একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, রিকশাওয়ালা, তার মা বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন, পাবেন? বৃদ্ধাশ্রমে গিয়া পাবেন পয়সাওয়ালার মা, সারা জীবন সার্ভিস দিয়েছে, টাকাওয়ালার বাপ সব সন্তানকে দিয়েছে, আজকে বৃদ্ধাশ্রমে দুকে দুকে মরে। এর অর্থ হলে সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছেন, আল্লাহর পরিচয় দেওয়াইতে পারেন নাই, রাসূলের মোহাব্বত দিলে ঢুকাতে পারেন নাই। এই জন্য শয়তান পয়সাওয়ালা হয়েছে, আদৌ সে মানুষ হয়ে উঠতে পারে নাই। কত সন্তান দেখবেন এই বৃদ্ধাশ্রমে কাজ করে, জিজ্ঞাসা করবেন বাপ, আমরা একবার গেলাম ইন্টারভিউর জন্য, একটা ছেলে প্রতিবন্ধী, সে বৃদ্ধাশ্রমে কাজ করে। তো জিজ্ঞেস করলাম তুমি কাজ করো কেন? তুমি তো প্রতিবন্ধী। আমার ঘরে আমার মা আছেন অসুস্থ, আমার চাইতে অসুস্থ, ওই মাকে খাওয়ানোর জন্য আমি এখানে আসছি। চিন্তা করলেন, প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্যে, আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া সে ভালো বিছানায় থাইকা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ এদের উপরে লানত করুক, বলেন আমিন। এই জন্য 2 হাত জোর করে বলছি, দরকার হলে আপনাদের পা গুলা দেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আর যাই করেন বাবা, সন্তানদেরকে মানুষ বানান, আল্লাহর ওয়াস্তে মানুষ বানান। আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি মা বাপের যে কি, মা বাপ যে কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, এটা শিক্ষা দেন, এটা শিক্ষা দেন। সারা জীবন সন্তান সন্তান করলেন, কত মা বাপ আছেন আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানদের কারণে ঠিক মতো ঔষধ আইনা দেয় না। মা বাপ অসুস্থ হলে বাইরে নিয়ে যায় না, প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি নিজের বউরে লইয়া পুরা ঢাকা শহর ঘুরে রেস্টুরেন্টে খায়, কিন্তু মা বাপের এগুলা কপালে নাই। আহা, এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি, তো আমার কি, আমার আর কি, আমি কষ্ট পাইবেন তো আইতাম না। কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও? কোন বিবেকে মা বাপকে কষ্ট দাও? এই বাপ, আমরা হাদিস এই দেখেন, এই কথা আরেকদিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না। এই বাপ, আমরা বলি কোরআনে হাদিসে রাসূল বলছেন মায়ের অধিকার কয়টা? কয়টা? কিন্তু বাপের অধিকার বলছেন একটা। আরে তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই, হাদিসের অর্থ বুঝো নাই। আল্লাহ বাপের কি অধিকার দিবেন? মা পেটে রাখছেন সন্তানকে 10 মাস 10 দিন, আর এই সন্তানকে পুরা মৃত্যু পর্যন্ত বাপ পিঠে রেখে রেখে বড় করেছে। বাপ সারাদিন গাধার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়। পুরা পরিবার, একজন পুরুষ মানুষ সারাদিন গাধার মতো কাজ করে, পকেটে পয়সা, নিজে খায় না, কারণ তার এক চোখে কেরিয়ার, আরেক চোখে পরিবার, 3 নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকাইয়া দেখবে যে আমি ঠিক আছে কিনা।
সে নিজের দিকে তাকায় না। আমার ঘরে না আমার সন্তান আছে, আমার মা বাপ আছে, এই করতে করতে পরিবার 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 পুরা জিন্দগি শেষ করে দিল, নিজের দিকে তাকাবার সময় পাইনি। কেমনে তুমি সেই মা বাপকে কষ্ট দাও? আমার তো বুঝে ধরে। যুবকেরা, তোদেরকে বলছি, আমার মতো হতবাকা হয় না। আল্লাহ আমার দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিছে, আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই। আমি পারলাম না সে বাপকে এই সময় পাইতে। 2012 সালের 10 ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলেন। এই যে কষ্ট জমাট হয়ে গেল, কসম আল্লাহ পাকের, আল্লাহর ঘর মসজিদে বলছি, আজও আমি সেই কষ্ট ভুলতে পারলাম না। আমি স্বাভাবিক আজও জিন্দেগিতে স্বাভাবিক হতে পারলাম না। কিছুই যেন আমাকে আর কাজ করে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে জীবনে যদি কিছু হইতে চাও, জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও, মা বাপকে ইজ্জত করো। পয়সাওয়ালা যদি হতে চাও, মা বাপের পিছনে ইনভেস্ট করো, ব্যাংকে নয়, ব্যবসায় নয়। কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে, পদ্মায় গিয়া ইলিশ খাইতে 20,000 30,000 খরচ করে, হিসাব করে না। আর মাকে পয়সা দিতে হিসাব করে, বাপকে পয়সা দিতে হিসাব করে। তুমি নিমক হারাম। মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব? তুমি রাখতেছো মনে করে ইনভেস্ট করছো, আখিরাতে আল্লাহ তোমাকে 100 ডাবল করে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। কেন বাবা এগুলো করো? গত বৎসর আমার এখানে নাই, আমার আশরাফ ভাই ছিলেন, এখানে আসেন নাই হয়তো আজকে। গত বৎসর এই দুলেখাল, ওই যে এখন যে ময়লা যেখানে দেয় ফেলে, এই যে আপনাদের এখানে আসার সময় এই যে ময়লা যেখানে কর্নারে ফজরের নামাজ পড়ে আমরা বাইরে, একটা ব্যাগ, একটা বস্তা নড়ে নড়ে, ফজর করে হয়তো অনেকেই সাক্ষী হয়েছেন, দেখেছেন, হয়তো অনেকেই দেখেছো না তোমরা? আমরা ব্যাগ খুলে দেখি একজন মহিলা জীবিত, ব্যাগের ভিতরে কথা বলতে পারতেছেন না, কাঁপতেছেন। ভালো দেখতেও সুন্দর, কাপড়, মুরব্বী, বৃদ্ধা। আমরা জানতে চাইলাম আপনি এখানে কেমনে? উনি বলতে চায় না। উনি শুধু বলতে চায় যে কোনো ঔষধ আছে কি, আমাকে খাওয়াইয়া তোমরা মাইরে ফেলাও। খুব স্বাভাবিক কথা বলতেছে। উনি বললেন, লম্বা কথা, উনি বললেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দামি গাড়িতে উঠাইয়া ঢাকা শহর ঘুরাইয়া 1 বোতল পানি হাতে ধরাইয়া দেয়া মাওয়ার দিকে নিয়ে গিয়ে আমারে ব্যাগে বস্তার ভিতরে ঢুকাইয়া কোথায় ফেলে গেছে আমি আর জানি না। আমার অপরাধ ছিল, আমি শুধু বলছিলাম বাবা তোমরা আমার বৃদ্ধাশ্রমে দিও না, আমি তোরে পেটে রাখছি, আমি তোর সাথে থাকতে চাই। আমার অপরাধ ছিল, আমি সন্তানের সাথে থাকতে চাই, এই কথা বলা। আমি তার কাছে কিছু চাই নাই, খাবার চাই নাই। আমি বলছি আমি তোর মা, আমি তোর সাথে থাকতে চাই, আমি তোরে পেটে রাখছি। এই অপরাধে আমাকে ফেলে দিয়ে গিয়েছে। আমাকে তোমরা মেরে ফেলো, আমার সন্তান আজ আমাকে চিনল না, এই পৃথিবী আমি বেঁচে থেকে লাভ কি? কেমন জানি আজকে আমরা হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিও না। আমার জীবনে জানা কত ঘটনা আছে, এগুলো বললে তো আপনারাও কষ্ট পাবেন। এই ঢাকা শহরে মা বাপের সঙ্গে কত খারাপ আছে। এমনও সন্তান আছে এই ঢাকা শহরে মাকে 2 তলা থেকে লাত্তি দিয়ে নিস্তারে ফেলায় দিস। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলতে, ডাক্তার যত পয়সা লাগে আমি দিব, ইঞ্জেকশন দিয়া বাপকে মাইরা ফেলাও, আর ভাল লাগে না। অত সন্তান পড়ালেখা করলো কেমনে, বড় হইলো কেমনে? সবই তো মায়ের কারণে, সবই তো বাপের কারণে।
এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিও না। দুনিয়ায় যদি কে কিছু পেতে চাও মা বাপকে কষ্ট দিও না। এমন সন্তান আছে তার স্ত্রীর কথা শুনে মাকে রাত্রবেলা বাপকে রাত্রবেলা বালিশ চাপা দিয়ে হত্যা করে, মা মারা গিয়েছে, কেউ মেরে ফেলতে ডাকাতি হয়েছে, এগুলা বলে চালিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেমন জানি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অথচ আপনারা ভালো করেই জানেন, কথাটা আপনাদের জানা কথা, 1 মিনিটে বলে দিই। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যা কিছু হন না কেন, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয়, মা বাপ যদি আপনাকে বদদোয়া করে দেয়, আপনি জাহান্নামে যাবেন, দুনিয়ায় বেইজ্জত হবেন। আপনি যদি ইন্তেকালের আগে দুনিয়ায় কোনোদিন বেইজ্জত হন, শুধু পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে খারাপ আচরণ করছেন। আমি আপনাদেরকে সূত্র বলে দিলাম গণিতের মতো, যদি দুনিয়ায় চলার পথে আপনি বেইজ্জত হন, পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে অন্যায় আচরণ করছেন। আমি 1 মিনিট করে আপনাদেরকে 2টা ঘটনার দিকে নিয়ে সংক্ষেপ করতে চাই। কথা যেহেতু মনে হয়ে গেল, বনি ইসরাইলের একজন বুজুর্গ যার নাম ছিল জুরাইজ, 24 বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালে যার দোয়া কবুল হয়ে যায়। তিনি হাত উঠে দোয়া করেছেন, হাত উঠালে আল্লাহ তার দোয়াকে কবুল করে। এত বড় মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। এই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি একদিন, কথাগুলো সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি, একদিন নামাজে দাঁড়িয়েছেন রাত্রবেলা, নফল নামাজ। কি নামাজ? কথা বলেন, কি নামাজ? নফল নামাজে দাঁড়ালেন জুরাইজ আল্লাহর ওলি। রাত হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যায়। তার কলিজার টুকরা মা এসে ডাক দিয়া বলছেন জুরাইজ। জুরাইজ তখন নামাজে দাঁড়িয়ে আছে, কানে আওয়াজ এসেছে, মা ডাকতেছেন, আমি কি করব? মনে মনে বলতেছে, কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি তোমার কদমে নামাজে দাঁড়িয়ে গেছি তোমার সামনে, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আমি নামাজে, আমি কি করব? মা আবার এসে ডাক দিলেন, ও জুরাইজ। জুরাইজ আবার মনে মনে বলে, কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি নামাজি, আমার মা আমাকে ডাকে। আবার এসে মা ডাক দিয়ে বলছেন জুরাইজ। মা এসে দেখলেন সন্তান তখনও নামাজে, হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, 3 বার সন্তান রে ডাকলাম, সন্তান নামাজে, মামি মা বড় কষ্ট পাইলাম, আমার ডাকে আমার সন্তান একটা বার সাড়া দিল না। আমি বদদুয়া করে দিলাম, ও যেন দুনিয়ায় বেইজ্জত না হইয়া না মরে, ও যেন জেনা না করে, ও জেনার অপবাদ না নিয়া না মরে। মা বদদুয়া করে দিলেন সন্তানের উপরে। আমি জানতে চাই, ছেলে খারাপ কাজে ছিল না ভালো কাজে? সবাই বলেন। ছেলেটা নামাজে ছিল, মা বদদুয়া করলেন। কথা হলো, তার বদদুয়া লাগবে কিনা? হাদিস হলো, মাসআলা হলো, ফতোয়া হলো, আপনি যদি ফরজ নামাজে না হইয়া নফল নামাজে হন, মা বাপের কেউ যদি আপনাকে ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোর বাপ ডাকছে, ভাঙ নামাজ, আমার নামাজ আবার পড়বে, কিছুক্ষণ পরে পড়বে, আগে মায়ের ডাকে যা, তোর বাপ ডাকছে, আগে যা, বাপের কথা শোন, নামাজটা পড়ে পড়। আল্লাহু আকবার বলেন। রব কি সম্মান দিয়েছেন মা বাপকে, নামাজে থাকলে বলতে নামাজ ভাঙ। আপনি নফল রোজা রাখছেন, মা বলতেছেন, বাবা আমার মন চায় তোমার সাথে আজকে দুপুরে খাই। বাবা বলতেছেন, তোমার সাথে আমার খাইতে মন চায়। আপনি বললেন, না আমি না রোজা রাখছি। তুমি কত বড় পীরের ঘরের পীর, তুমি রোজা রাখছো, কিসের রোজা রাখছো? মা বলছেন খাও। আল্লাহর রাসূল বলছেন, তোমার জন্য রোজা ভেঙ্গে মা বাপের সঙ্গে খেতে বসা তোমার উপরে ওয়াজিব।
আল্লাহু আকবার বলেন। কি সম্মান দিলেন মা বাপকে, চিন্তা করেন তো। আপনাদের কষ্ট হচ্ছে নি? কর্তৃপক্ষ বলছেন আমি একটু দেরি করার জন্য। আপনাদের কষ্ট না হলে আমি কয়েক মিনিট বলতে পারি, কারণ আমার নির্ধারিত সময় আছে, আমার বলার টাইম অনেক উপরে এখনো বাকি আছে। কষ্ট হচ্ছে না তো? প্লিজ, আমি ভালো লাগার জন্য বলতেছি না, আমরা আমল করব ইনশাল্লাহ। না আল্লাহ, কথাগুলো শুনেন। মা বাপের কথা উঠছে তো আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি, আয়াতের সঙ্গে মিলাইয়া নিয়ে এসে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। জুরাইজ নামাজে ছিলেন, মা বদদুয়া করলেন, কিছুদিন পরে মা ইন্তেকাল করলেন। জুরাইজ এত বড় ইবাদত করে পুরা দেশের মধ্যে যার সম্মান আর সুনাম, তার জামানায় তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই। কত বড় আলেম! তাকে এলাকার সকল মানুষ মিলে, মোহাব্বতের মানুষ, মুরিদিন মুহিব্বিন মিলে চমৎকার করে একটা ঘর বানিয়ে দিয়েছে, জঙ্গল এবং মাঠের মধ্যখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। মুরিদেরা মিলে, মোহাব্বতের ভালোবাসার মানুষ মিলে হুজুরে বানাইয়া দিছে। কারণ হুজুরের কাছে যখন দোয়ার জন্য যায়, হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়। এই জঙ্গলের পাশে একটা মেয়ে মানুষ, এই জঙ্গলের পাশে একটা রাখাল ছেলে বকরি চড়াতো, উট চড়াতো, গরু ছাগল চড়াতো, পশু পাখি পালতো। জুরাইজের ঘরের কাছে, ইবাদত খানার কাছে একটা মেয়ে ছিল, ওই মেয়ের বিয়ে হয় নাই। কি হয় নাই? কথা বলেন। ওই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তখন ট্রেন্ড আমাদের সমাজে চলে আসছে। বিয়ে শাদীর দরকার নেই, বাচ্চা থাকলেই হলো। আমি ওদিকে আলোচনা যাব না। সন্তান জন্ম হয়ে গেল, এলাকার মানুষ চিন্তা করে কি রে, মেয়ের বিয়ে হয় নাই, সন্তান কোথায় পেল? মেয়েটা চিন্তা করছে সন্তানের বাপের পরিচয় দিলে কেউ আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। একটা বড় গাছের নাম বলতে হবে, যেই গাছের উপর দিয়ে বাতাস চলে গেলে আমার উপরে লাগবে না। মেয়েটা বলতেছে, এই সন্তানের বাপকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যারা দুধ কলা দিয়ে পুষছো, তোমাদের পীর সাহেব, তোমাদের বড় হুজুর, যারা তোমরা ঘর বাড়ি বানাইয়া দিছো, যার খিদমতে সারাদিন বসে তা করে, এই জুরাইজ আমার সন্তানের বাপ। আসলে জুরাইজ স্বপ্নেও জানে না এই কথা। যেই কথা সেই কাজ। এলাকার মানুষ এসে জুরাইজকে বলছে, হুজুর, পীর সাহেব, আপনি আমাদের এলাকার সম্মানিত মানুষ, আপনি কি করলেন? আপনি এইভাবে একটা মেয়েকে বিয়ে না করে জেনা করলেন। তিনি আল্লাহর নামের কসম করে বলছেন, আমি এই কাজগুলো করি নাই। কিন্তু কে শুনে কার কথা? মেয়েটা তো সত্যি বলে দিয়েছে। সংক্ষেপ করে বলি, এই কথার কারণে মানুষ জুরাইজের হাত পায়ে দড়ি লাগাইয়া রাস্তার ভিতরে টানে, ঝাড়ু দিয়া পিটায়। এতদিন পর্যন্ত যাকে মাথার উপরে নিয়ে সম্মান দিছে, এই মানুষগুলাই তাকে বেইজ্জত করে রাস্তা দিয়ে হাঁটায়। লাঞ্ছনার একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। জুরাইজের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায়। জুরাইজ মুস্কি মুস্কি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ। পাবলিক চিন্তায় পড়ে গিয়েছে, এত আঘাত করলাম, নির্যাতন করলাম, হাসে কেন? হাসে কেন জানতে চাই। সবাই কয়েকদিন নির্যাতন করে অসুস্থ হয়ে গিয়েছেন, থামায়া দিলেন। কয়েকদিন পরে জিজ্ঞাসা করে, হুজুর, এত নির্যাতন করলাম, মারলাম, আলহামদুলিল্লাহ বলেন কেন? জানতে চাই। জুরাইজ বলে, তাহলে শোনো, এই সন্তানের বাপকে, তাকে তোমরা জিজ্ঞাসা করো, সন্তানকে জিজ্ঞাসা করো, ওই কথা বলবে। এলাকার পাবলিক বলছে, হুজুর, সন্তানের বয়স তো মাত্র 3-4 দিনে কমনে কথা বলবে? জুরাইজ আবার সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, অনেক করেছি, এটা সত্য, কিন্তু তুমি যে আমার রব, এটাও সত্য। আল্লাহ, আমি কি অপরাধ করছি আমি জানি, যে জন্য আজকে আমার এই শাস্তি। কিন্তু আল্লাহ, বেইজ্জত হয়ে গেলাম, এবার সত্যটা বাইর করে দেও।
যুবক বলতেছে, এলাকার মানুষেরা বাচ্চাটার জিজ্ঞাসা করো তার বাপকে। এলাকার সকল মানুষ মিলে ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করে, 3-4-5 দিনের বাচ্চা, বলো তোমার বাপকে। এমন সময় আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলছে, এলাকার মানুষেরা, আমার বাবা জুরাইজ না, আমার বাবা এই আল্লাহওয়ালা বুজুর্গ না। এই বুজুর্গ যেই বাড়িতে থাকে তার পাশে একটা মাঠ আছে। এই মাঠে একজন ছাগল রাখাল আছে, বকরি রাখাল আছে। ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করছে, ও আমার বাপ। এই আল্লাহর ওলি আমার বাপ না। সবাই হাওমাও করে কাঁদতেছে, পীর সাহেবের কাছে কান্না করে। তিনি বলেন, আমার কাছে কান্না করে লাভ নাই, তোমাদের কোনো দোষ নাই, দোষ আমার। হুজুর, আপনি কিছু না করে আজকে এত বড় লাঞ্ছিত হয়ে গেলেন, চলার পথে আমরাও লাঞ্ছিত হয়ে যাই কিছু না করে। আল্লাহ ইজ্জত কেমনে দেয় দেখেন। এবার জুরাইদ বলতেছে, শোনো, আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম, আমার মা আমারে ডাক দিয়া বলছে, জুরাইদ এদিকে আসো। আমি নফল নামাজে ছিলাম, নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়ার কথা ছিল, দেই নাই। আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করছি। এরপরে মায়ের শিওরে গিয়েছি, মা রাগ করে আমার জন্য বদদুয়া করলেন। কারণ মা বাবার মুখ থেকে বদদুয়া হোক, দোয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। ধনুক থেকে তীর ছুটে গেলে যেভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় না, বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে যেভাবে আর ঢুকানো যায় না, মা বাবার মুখ থেকে দোয়া হোক, বদদুয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। আমার মা আমার জন্যে বদদুয়া করেছে, মায়ের কথা শুনি নাই, নামাজে ছিলাম, এই জন্যে আজকে মা বদদুয়া করে বলছিলেন জিনা না করেও যেন জিনার অপবাদ পাই, এই জন্যে আজকের এই ঘটনা। লম্বা ঘটনা, সেদিকে যেতে চাই না, শুধু বুঝাতে চাইলাম মায়ের কথা, বাবার কথা নামাজের ভিতরে যদি ডাক দেয় শোনা ওয়াজিব। আল্লাহর ওলি না শুনবার কারণে আজকে কেমন শাস্তির মুখোমুখি, এই কথা এদের এজন্যে বুঝাতে চাইলাম। চলার পথে কোনোদিন আমরা সে নাফরমানি করব। আপনারা আরো জানেন, একজন কলিজার টুকরা রাসূলের প্রিয় সাহাবী, যার নাম আলকামা। আপনারা জানেন ওই আলকামা রাসূলের কলিজার টুকরা সাহাবী। সে আলকামার ইন্তেকালের সময় কলিমা নসিব হয় না, মুখ দিয়া পানি পড়ে। কালিমার তালকিন দিচ্ছেন সাহাবীরা, জবান দিয়ে কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার তো সাকারাত হয় কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহর রাসূল নিজে হাজির হয়ে কালিমার কথা বলছেন, আলকামা কালিমা পড়ো। আল্লাহর রাসূল নিজে হাজির হলেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামার কোন জায়গায় গলত আছে, ভুল আছে। আলকামা আমার সাহাবী, বড় কোনো ভুল করতে পারে না, কি হলো? মাকে ডাক দিয়া বলছেন, মা, আলকামার জবানে কালিমা আসে না, কি হইছে আপনি একটু বলেন। মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, আপনি জানেন আর আলকামা জানে। রাসূল বুঝতে পারলেন আলকামা আমার সাহাবী, কিন্তু মায়ের ভিতরে কি জানি কষ্ট। আল্লাহ রাসূল সব কথা মায়ের কাছ থেকে শুনলেন। শুনে দেখলেন আলকামার উপরে মা অসন্তুষ্ট হয়ে আছেন, নবীজির সাহাবী। মাকে ডাক দিয়া বলছেন, আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আমি আল্লাহর রাসূল বলছি। আলকামার মা বলতে লাগলেন, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর রাসূল বলছেন, আপনি মাফ না করলে তো কালিমা পড়তে পারবে না। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, আগুন নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছেন, আলকামাকে ধরো, এইভাবে আগুনে ফেলে দাও, আলকামা জ্বলে যেন ভস্ম হয়ে যায়, তাকে মরার পরে জাহান্নামে জ্বলবার দরকার নাই, আলকামাকে আগুনে ফেলে দেওয়া হবে। মা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছি, আমার চোখের সামনে সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন, সহ্য হয় না।
সন্তান যত ব্যথা কষ্ট দিয়ে থাকুক, এই মুহূর্তে আমি মা আলকামার উপরে খুশি হয়ে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবানে কালিমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইলাম? আল্লাহর ওয়াস্তে এই মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব? জোরে বলেন করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। অনেকে দোয়া চেয়েছেন। আমার ভাই রিন্টুর বাপ মারা গিয়েছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা একে অপরের সকলের জন্য দোয়া করব। কালকে আমার বার্ষিক, অনেকের পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষার জন্য দোয়া, অনেকের মোহাম্মদ মুহতাদি, সকলের জন্য দোয়া থাকবে। অনেকেই পরীক্ষা দিচ্ছেন, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার বাবা নাই, মা বেঁচে আছেন অসুস্থ, তার জন্য দোয়া করবেন।